কোরআনে কারীম যা বলে ওয়াজির আশিরাতাকাল আকরাবিন, মানুষকে সতর্ক করার জন্য যা প্রয়োজন, মানুষকে বাঁচানোর জন্য যা প্রয়োজন, আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য যা প্রয়োজন, ভাইকে বাঁচানোর জন্য যা প্রয়োজন, ছেলেকে বাঁচানোর জন্য যা প্রয়োজন, সব কথা এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়েছে। সুতরাং কোরআন থেকে যদি আপনি কথা বলতে পারেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনার হৃদয় পরিবর্তন হয়ে যাবে, আপনার ঈমান পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মিনাল কিতাব, এই কিতাব থেকে ও নবী আপনি বক্তব্য দিবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? চিল্লাস কেন? এত চিল্লাস কেন? কি হয়েছে বল, চিল্লাস কেন? নানাকে যা বলবে নানা নানা, ও নানা 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 বলবে ফাজলামি করার জায়গা পাস না, তুই আমার নানা নানা বলে চিল্লাস কেন? নানা রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। কিন্তু বাবারে যদি বাবা বাবা বলে ডাকেন, বাবা রাগান্বিত হয়ে যাবে। আর আমার আল্লাহ কি দয়ার আল্লাহ, আল্লাহ বলছে উদুনি আস্তাজিব লাকুম, তুই যতবার আমাকে ডাকবি ততবার আমি তোর ডাকে সাড়া দিব। আজ মানুষেরা আল্লাহকে ডাকতে জানে না, যায় ভণ্ড পীরের মাজারে সিজদা দিয়া ভণ্ড পীরে ডাকে, ঠিক কিনা কয় না? আবার অনেক মানুষ আছে, আমার রাহাবার বলেছিলেন মাওলানা সাইদি সাহেব, মানুষ যখন বেঁচে থাকে তখন মানুষ তার টাকার প্রয়োজন, টাকা দিল না। ওই লোকটি যখন ভিক্ষুক মারা গেল, অনেক রাস্তায় অ্যাক্সিডেন্ট হইয়া রাস্তার পাশে পাটি দিয়া এরপরে দড়ি দিয়া পেঁচাইয়া রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে পারে লোকটি হারে মারা গেছে। তখন রাস্তা গাড়িওয়ালারা যায় আর তখন লাশের উপরে টাকা ছুঁড়ে ছুঁড়ে মারে। ও বিশ্বাস করা মুসলমানেরা, টাকা পয়সা যা মরা মানুষের দরকার না তাজা মানুষের দরকার? জোরে কয় না রে, তাজা মানুষের না মরা মানুষের? তাহলে মাজারে গিয়ে বিবেকবান, তোমার মাথায় কি ঢোকে না? মাজারে গিয়ে টাকা দিয়ে আসলা, সেখানে মরা মানুষ, সেই মরা মানুষের মাজারে যা টাকা দিয়ে আসলা, সেই টাকার কি মাজারে মরা মানুষ খায়? কারা খায়? ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয়, মাজারে যারা খাদেম আছে তাদেরকে আগে সর্বপ্রথম পিটাইয়া ওই মাজার থেকে খাদেমের চাকরি বরখাস্ত করা হবে, ঠিক কিনা বলেন? মাজারে যারা আছেন বিশ্বাস করো এরা প্রতারক, এরা ভণ্ড, ওই পীরের নামে তারা দোহাই দিয়া পেট ভরতেছেন। এদেরকে বাংলাদেশের মাজার থেকে বন্ধ করতে হবে। মাজার নিষিদ্ধ নয়, মাজার সেখানে ওলি আল্লাহরা থাকবে, ওলি আল্লাহরা আছেন এসেছেন, কারণ শহীদ গাজীর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এদেশে ওলির মাজার থাকবে। আপনি এতটুকু করতে পারবেন, সেখানে গিয়ে সূরা ফাতিহা পড়ে, দুরূদ শরীফ পড়ে, এরপর সূরা ইখলাস পড়ে তার জন্য একটু কবর জিয়ারত করতে পারবেন, এতটুকুই করতে পারবেন। আল্লাহর কসম, মাজারে গিয়ে টাকা দেওয়া বেদাত, শিরক। মাজারে সিন্নি দেওয়া শিরক, মাজারে আগরবাতি দেওয়া শিরক। কারণ মরা মানুষের তো কোনো আলোর দরকার নাই, মরা মানুষের তো সুগ্রানের দরকার নাই। মরা মানুষটা যদি আল্লাহওয়ালা হয়, ওর কবরের ভিতরে সুগ্রান দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে। কথা কয় না ঠিক কিনা? আপনার আলোর দরকার নাই, আপনি কিসের আলো দিয়ে যান? মানুষ যখন মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। প্রিয় ভাই, সব তিনটা আমল জারি থাকে। সন্তান আওলাদুস সলিহুন, কোন সন্তান নেক সন্তান যদি থাকে, সেই সন্তানটা যদি বলতে পারে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান কোন বাবার কবরের পাশে দাঁড়িয়ে অথবা বাড়িতে বসে অথবা মসজিদের পিলারের সামনে বসিয়ে মসজিদের কার্পেটের উপর বসে কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য কথা বলতে পারে, রব্বুল আলামিন আমার মা আমার বাবা যেভাবে শৈশব করে আমাকে লালন পালন করেছিল, হায় আল্লাহ আমার বাবা মা এখন কবরের জগতে বাসিন্দা হয়ে গেছে, আমার বাবাকে টাকা দেওয়ার কোনো সুযোগ নাই, খাবার দেওয়ার কোনো সুযোগ নাই, রব্বে কারীম তুমি আমার বাবাকে কবর জগৎ ওইভাবে লালন পালন করো যেভাবে আমার শৈশবকালে লালন পালন করেছিলেন। আল্লাহ নবীজি বলেছেন সন্তান হাত নামানোর পূর্বে আল্লাহ তার দোয়া মঞ্জুর করে নেয়, বাবার কবরের ভিতরে আযাব বন্ধ করে দেন। প্রিয় ভাই সব, সুতরাং বাবার জন্য দোয়া করুন, মায়ের জন্য দোয়া করুন, এ কথা আল্লাহ রব্বুল আলামিন শিখায় দিয়েছে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা মরে গেলে, মা মরে গেছে, দোয়া করেন, কিন্তু কোন পীরের দরবারে গিয়ে কোনো টাকা পয়সা সিন্নি সালাত এগুলো করতে পারবেন না, এগুলো জায়েজ না, এগুলো শিরকে আকবার। আমার বন্ধুগণ, আবার অনেক মানুষ আছে সিজদা মাজারে টাকা পয়সা তো দেয়, এরপরে মাজারে গিয়ে সিজদা দিয়ে পড়ে থাকে, সে
সেজদা দেওয়ার জায়গা মসজিদ, মাজার না। কথা কয় না ঠিক কিনা? এখানে মাজারে গিয়ে সিজদা দিয়েছেন কারা কারা থেকে হাত তোলেন? কেউ নাই, সব আল্লাহর হইলে বসে আছে। বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? তাহলে কি বলা হলো? আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনি যখন বক্তব্য দিবেন তখন কোরআন শরীফ থেকে বক্তব্য দিবেন, কারণ কোরআনে কারীম যা বলে ওয়া আযির আশীরাতাকাল আকরাবিন, মানুষকে সতর্ক করার জন্য যা প্রয়োজন, মানুষকে বাঁচানোর জন্য যা প্রয়োজন, আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য যা প্রয়োজন, ভাইকে বাঁচানোর জন্য যা প্রয়োজন, ছেলেকে বাঁচানোর জন্য যা প্রয়োজন, সব কথা এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়েছে। সুতরাং কোরআন থেকে যদি আপনি কথা বলতে পারেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনার হৃদয় পরিবর্তন হয়ে যাবে, আপনার ঈমান পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মিনাল কিতাব, এই কিতাব থেকে ও নবী আপনি বক্তব্য দিবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বক্তব্য দিতেছি কি থেকে? কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও নবী এই কিতাব থেকে কেন আপনি কোরআনে কারীম কেন বক্তব্য দিবেন? আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মানুষ যখন বিজ্ঞান হয়, কোনো বিজ্ঞানের ক্ষমতা নাই বিজ্ঞানী করতে পারে, এত তথ্য আছে যা পৃথিবীর অন্য কোনো কিতাবের মধ্যে নাই। সুতরাং এই কোরআন থেকে কোনো মানুষ যদি কথা বলতে পারে অবশ্যই তার চরিত্র ফুলের মতো পবিত্র হবেই হবে। চিল্লায় কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ও নবী আপনি বলে দেন আল্লাহ তাআলা এত বড় কি কথা বললেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। ও নবী সেই কিতাব থেকে আপনি কথা বলেন, সেই কোরআন থেকে আপনি কথা বলেন যার নাম হলো কারীম, যার এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে, এত মর্যাদা দেওয়া হয়েছে। কারীম নাম দিলেন কারীম, যার কারীম শব্দের আবিধানিক অর্থ হলো সম্মানিত কিতাব। ইন্নাহু নিশ্চয়ই কুরআনুন কারীম, এই কোরআন এক মহা সম্মানিত কিতাব। চিল্লায় বলেন ঠিক কিনা? কে বলতেছেন? এই যে লেখা আছে এখানে ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা এক মহান সম্মানিত কিতাব। এ কথা কার? জোরে বলেন না কার? এ কথা আল্লাহ তাআলার। কত সম্মান, কত মর্যাদা এই কোরআনের কারীমের দেওয়া হয়েছে। অন্য কোন বাইবেলকে বললেন না, গীতাকে বললেন না, ত্রিপিটককে বললেন না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি ইতিহাসকে বললেন না, হাদিস শরীফকেও বললেন না, কেবলমাত্র একখানা কিতাবকে আল্লাহ বললেন কারীম। কেন বললেন? ভাইরা আমার শুনুন, এই কোরআনের কারীম এত মর্যাদাবান কিতাব। আল্লাহ তাআলা বললেন বান্দা এই গ্রামের একজন মানুষ, আমার বন্ধু এসএসসি পরীক্ষায় যদি বোর্ড লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা। সুতরাং আমার ভাইরা, যে কোরআনে কারীম জ্ঞানী কিতাব, এই কিতাব থেকে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে। এই কিতাব আগামী নির্বাচনে আমাদের প্রত্যেককে সজাগ হয়ে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দেওয়া লাগবে। পার্লামেন্টে দেওয়ার জন্য যা যা করা দরকার তাই তাই করতে রাজি আছেন কারা? দুই হাত তুলে তাকবীরের মাধ্যমে দেখান লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত